এমন একটা রেসিপি গরম ভাতের সাথে যদি থাকে আর কিছুই লাগবে না। দেখতে যেরকম লোভনীয়, খেতে অসাধারণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তৈরি করে দেখাবো গরু মাংস ভুনা রেসিপি। তাহলে চলুন রেসিপিটা শেয়ার করে নেই। চুলায় একটা পাতিল বসিয়ে আমি দিয়ে দিলাম রান্নার তেল। আমি 2 কেজি গরু মাংসর পরিমাণে রান্নার তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি মিডিয়াম সাইজের 8টি পেঁয়াজ কুচি করে নিলাম, আর অর্ধেকটা আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসছে। এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা। আমি 7-8টি এলাচ, 4টি তেজপাতা, 3-4টি লং, গোলমরিচ ও স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে নিব। দুই কেজি মাংসের জন্য আমি 2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া। ঝালটা কম বেশি করে আপনারা দিতে পারেন। আর দিয়ে দিলাম 2 চা চামচ ধনিয়ার গুঁড়া। অল্প একটু পানি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুন একসাথে বাটা আমি দিয়ে দিলাম। আপনারা যদি আলাদা দেন তাহলে দিবেন 1 টেবিল চামচ আদা পেস্ট, আর দিয়ে দিবেন 1 টেবিল চামচ রসুন পেস্ট। মশলাটাকে এখন 2-3 মিনিট কষিয়ে নিব। আর দিয়ে দিব আমি 1 টেবিল চামচ জিরা বাটা। এখন মাংসগুলা দিয়ে দিব। সবগুলা মাংস দেওয়ার পর আমি মশলার সাথে ভালো করে মিক্স করে নিব। এবার আমি দিয়ে দিব বাকি অর্ধেকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে মাংসের সাথে ভালো করে মিক্স করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 8 থেকে 10 মিনিটের মতো। চুলার আঁচটা রাখবো মিডিয়ামে। এই যে দেখতে পাচ্ছেন 10 মিনিট পর মাংস থেকে অনেক পানি বের হয়ে আসছে। আর যদি মাংস থেকে পানি বের না হয় অল্প একটু পানি দিয়ে দিবেন। এবার আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে মাংসটাকে ভালো করে কষিয়ে নিব 30 মিনিটের মতো। মাঝে মধ্যে মাংসটা নাড়াচাড়া করে দিবেন, না হলে নিচের দিকে লেগে যাবে। ত্রিশ মিনিট পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন মাংসটা একদম কষিয়ে আসছে। এবার আমি জুলের পানি অ্যাড করে নিব। আমি পরিমাণ মতো জুলের পানি দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এই মাংসটা রান্না করতে প্রায় আমার 1 ঘন্টা সময় লাগছে। আর দিয়ে দিলাম 4-5টি কাঁচামরিচ। ঝুলের পানি অ্যাড করার 20 মিনিট পর দেখতে পাচ্ছেন ঝুলটা গাঢ় হয়ে আসছে আর মাংস একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একবার হলো ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আরও 5 মিনিট জাল করার পর আমি চুলা থেকে নামিয়ে নিব। এই তো হয়ে গেল আমার এই গরু মাংস রান্নার রেসিপি। নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে। তাহলে আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।